তো আল্লাহ বলছেন আমার যারা প্রতিনিধিত্ব করবে, আমার যারা খলিফা হবে, তারা সমস্ত সৃষ্টির থেকে আশরাফ, সর্বশ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ বলেন। তা আপনি মিসাল দেন, ভালো কথা ওয়াজের মধ্যে সুন্দরের মিসাল। আপনি আল্লাহ রসুলের চেহারা মোবারকের সৌন্দর্য তুলে ধরেন। হযরত সাহাবী হাসান বিন সাবিত বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে এত বেশি সুন্দর মানুষ কোনো মা পৃথিবীতে জন্ম দেয়নি, কিয়ামত পর্যন্ত দেবে না। যার সৌন্দর্যের কাছে চাঁদের সৌন্দর্য হার মানত। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ। আবার আবু জাহেলের চোখে সবচেয়ে কুৎসিত মানুষ লাগতো নাকি নবীকে? নাউযুবিল্লাহ বলেন। কারণ কি? আবু জাহেল যে হালতে ছিল সেই হালতে দেখছে, সিদ্দিক আকবরের যে হালত সেই হালতে নবীকে সবচেয়ে সুন্দর দেখছে। সুবহানাল্লাহ বলেন। ঠিক কিনা? ওই নজর, দুশ্মনের নজর, বেয়াদবের নজর দিয়ে দেখলে সে সেটাই দেখবে। ঠিক কিনা? তার উদ্দেশ্য যদি খারাপ হয় সে ওইটাই দেখবে। আপনি একজন ইন্ডিয়ার একজন নায়িকার নাম বলতেছেন যে এর চেয়ে বেশি সুন্দর আর পৃথিবীতে কেউ নেই। একজন আলেমের জবানে তো একটা নায়িকার নাম আসে না, আসবে কখনো? হ্যাঁ, আপনি আল্লাহ রসুলের নাম বলতেন। একজন আলেমের তো সেইটাই মিসাল দেওয়ার দরকার। ঠিক কিনা? আমাদের আল্লাহ রসুলের সৌন্দর্যের বর্ণনা, এই যে বেলাদত, ওনার এই যে দরুদ মিলাদের, ওনার প্রশংসাগুলোর মধ্যে আছে। আলহামদুলিল্লাহ বলেন। জামালে মোস্তফা, কামালে মোস্তফা, এগুলা ইমাম হাসান, ইমাম হুসাইনের মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলেন। এই সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। তো এগুলো মানে কি? মানুষকে, যুব সমাজকে জেনার দিকে নিয়ে যাওয়া। কিসের দিকে? জেনার খেয়ালের দিকে। কিন্তু আলেমের দরকার কি? জালেমের কাজ করে না, আলেমের কাজ ভালো কাজ করা, মানুষকে আল্লাহর দিকে নিয়ে যাওয়া, নবীর দিকে নিয়ে যাওয়া। ঠিক কিনা? জালেমের কাজ হচ্ছে যে মানুষকে জাহালিয়াতের দিকে নিয়ে যাওয়া, জেনার দিকে নিয়ে যাওয়া। ঠিক কিনা?